সদ্য সমাপ্ত প্রথম প্রবাসী ত্রিপুরাবাসী সামিটের পর রাজ্যে বিনিয়োগে ব্যাপক আগ্রহ জাগিয়ে তুলেছেন প্রবাসী ত্রিপুরাবাসীরা। প্রথমবারের মতো আয়োজিত এই সামিটে ৮৫ জন প্রবাসী অংশগ্রহণ করলেও আগামী সামিটে প্রায় ৪০০ জন প্রবাসী ত্রিপুরাবাসী যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। শুক্রবার ভট্টপুকুরে বাপুজি বিদ্যামন্দিরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, প্রবাসী ত্রিপুরাবাসী সামিট রাজ্যের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রবাসীরা এখন ত্রিপুরার সম্ভাবনাকে বিশ্বাস করছেন এবং বিনিয়োগের মাধ্যমে রাজ্যের অগ্রগতিতে অংশীদার হতে চাইছেন। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ১৯৫৩ সালে বড়দোয়ালির ভট্টপুকুর এলাকায় স্বর্গীয় নবীনচন্দ্র চক্রবর্তীর দান করা জমিতে প্রতিষ্ঠিত বাপুজি বিদ্যামন্দির দীর্ঘ ৭ দশকেরও বেশি সময় ধরে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও সমৃদ্ধ করে তোলা হবে। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 703 জন মেধাবী যারা স্টুডেন্টরা আছে তাদেরকে আইপ্যাড এবং প্যাড দেওয়া হয়েছে। আমরা 84টি বিদ্যালয়কে পিএমসি স্কুলে রূপান্তর করেছি। 12টি বিদ্যালয়কে 2025-এ আমরা সেটাকে হাই স্কুলে এবং 8টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকে আমরা সেটাকে আপগ্রেডেশন করেছি। এরকম বিভিন্ন বিষয়ে যেমন আইসিটি প্রকল্প 1384টি বিদ্যালয়ে চালু করেছি। 435টি, যেটা আমি বললাম স্কিল ডেভেলপমেন্ট, 435টি আরো স্কুলে আস্তে আস্তে করবো। স্মার্ট ক্লাসরুম, ভেরি ইম্পর্টেন্ট, 3D ডাইমেনশনে আপনি সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। তো এই প্রায় 1210টি স্মার্ট ক্লাস চালু হয়েছে। টিঙ্কারিং ল্যাব, এখানে বিভিন্ন ক্লাসে স্টুডেন্টরা যখন টিঙ্কারিং ল্যাবে ঢুকে তার ইনোভেটিভ আইডিয়া, সেটা ড্রোনই হোক বা অন্য কিছু নতুন কিছু আবিষ্কার করার যে সিস্টেম, 367টা আমরা শুরু করেছি। এবং অনেক আমরা বিভিন্ন স্কিম আমরা এনেছি।